আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমরা HTML এর এন্টিটিস নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নেব কেন আমরা এন্টিটিস ব্যবহার করব। তো আপনারা যদি প্রথমে এই কন্টেন্টের দিকে খেয়াল করেন, দেখুন এখানে এই কন্টেন্টের ভিতরে আমরা প্যারাগ্রাফ ট্যাগটি লিখতে পেরেছি। কিন্তু আপনি যদি এখানে সরাসরি কোড এডিটরের মাধ্যমে এই প্যারাগ্রাফ ট্যাগকে তৈরি করতে চান, আপনি কিন্তু এভাবে পারবেন না। তো চলুন সরাসরি প্র্যাকটিক্যালি এই বিষয়টা আমরা দেখে নেই। মনে করুন আপনি একটি প্যারাগ্রাফ ট্যাগের ভিতর এইরকম একটা কাজ করতে চাচ্ছেন। এজন্য আপনি প্রথমে প্যারাগ্রাফ নিলেন, তারপর মনে করে লিখলেন দিস ইজ এ, তারপর তারপরে শেষে মনে করে আমরা লিখে দিলাম যে ট্যাগ। তো এটা করার মাধ্যমে আপনি যদি মনে করেন যে আপনার আউটপুটটা ঠিক এরকম হবে, তাহলে সেটা আপনার ভুল। তো কেন ভুল, চলুন সরাসরি এই অংশটা আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিই। তারপর এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে কপি পাথ। তারপর এখান থেকে আমরা একটা নতুন ট্যাব নিব। ট্যাব নেওয়ার পর আমরা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি পেস্ট করব। তো কন্ট্রোল ভি প্রেস করার পর আমরা এখান থেকে এন্টার করব। এখন দেখুন আমাদের এখানে কি হয়েছে, দিস ইজ এ, এন্ড তারপরে ট্যাগটা কিন্তু একটা নতুন লাইনে চলে এসেছে। তাহলে আমরা এখানে যে কাজটা করতে চাইলাম সেই কাজটা কিন্তু এখান থেকে আমরা করতে পারলাম না। তো এই কাজটা আমরা কিভাবে করেছি? তো এই কাজটা করার জন্য মূলত আমরা এন্টিটিস এর ব্যবহার করেছি। তো এন্টিটিস জিনিসটা কি আমি একটু পরে আপনাদের সাথে এক্সপ্লেন করব। তো চলুন আবার যদি আমরা একটু এখানে খেয়াল করি, দেখুন এখানে কিছু স্পেশাল ক্যারেক্টার আছে। আপনি যদি আপনার কিবোর্ডে সার্চ করেন, দেখুন আপনি কোথাও এই ক্যারেক্টারগুলো পাবেন না। এখন আপনি যদি এই ক্যারেক্টারগুলোকে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে মূলত আপনার এন্টিটিস এর প্রয়োজন পড়বে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কেন আমরা এন্টিটিস ব্যবহার করে থাকি। তো এন্টিটিস এর ব্যবহারটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে w3school.com এই ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে এসেছি। তো আপনারা কিভাবে এই ওয়েবসাইটে আসবেন, এই জন্য আপনারা গুগলে সার্চ করবেন w3schools.com। তারপর এখান থেকে HTML এ লার্ন HTML ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে এন্টিটিস এ ক্লিক করবেন। তাহলে আপনারা এই অপশনটাতে চলে আসবেন। এখন চলুন আমরা জেনে নেই আমরা কিভাবে আমাদের এন্টিটিসটা লিখতে পারি। দেখুন এন্টিটিস কিন্তু আমরা দুই ভাবে লিখতে পারি। প্রথমে হলো আমাদের এম্পারস্যান্ড, তারপর আমাদের এন্টিটিস এর নেম, তারপরে সেমিকোলন ব্যবহার করার মাধ্যমে, অথবা আমরা প্রথমে একটি এম্পারস্যান্ড ব্যবহার করব, তারপর একটি হ্যাশ, তারপর আমাদেরকে এন্টিটি নাম্বার ব্যবহার করতে হবে, তারপরে আমাদের সেমিকোলন। তো এখন এই এন্টিটি নেম এবং এন্টিটি নাম্বার কোথায় পাবেন? দেখুন আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে যাই, এখানে দেখুন এই যে আমাদের কিছু স্পেশাল সিম্বল রয়েছে। তো এই সিম্বলকে ব্যবহার করার জন্য আমরা দুইটা পদ্ধতি ফলো করতে পারি। যেমন ধরুন আমরা উপরে সেন্টেন্স থেকে জানতে পারলাম যে প্রথমে আমাদের এম্পারস্যান্ড ব্যবহার করতে হবে, তারপরে এন্টিটি নেম, তারপরে সেমিকোলন। অথবা আপনি চাইলে আরেকটা নাম্বারও ব্যবহার করতে পারেন। সেটা হলো প্রথমে আপনাকে এম্পারস্যান্ড ব্যবহার করতে হবে, তারপরে হ্যাশ, তারপরে আপনাকে একটা এন্টিটি নাম্বার, তারপরে সেমিকোলন। তো এখন আপনাদেরকে সরাসরি কোড এডিটরে এর ব্যবহারটা আপনারা দেখিয়ে দিব। এজন্য আমরা আমাদের কোড এডিটরে চলে যাব এবং চলুন আমরা প্রথমে একটা এন্টিটি ব্যবহার দেখে নেই। মনে করুন আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিলাম। এখন আমরা এখান থেকে এই নামটা কপি করতে পারি, অথবা আপনারা চাইলে এই নাম্বারটাও কপি করতে পারেন। তো প্রথমে আমরা একটু সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে মাউসের রাইট ক্লিক করব, তারপর এখান থেকে কপিতে ক্লিক করব। তারপরে আমরা যদি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করি, তাহলে দেখুন আমাদের কিন্তু এন্টিটিসটা এখানে লেখা হয়ে গেছে। এখন আমরা যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং এখান থেকে যদি আমরা রিলোড করি, দেখুন আমাদের কিন্তু এই সেন্ট নামে যে এন্টিটি ছিল সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো চলুন এরকম আরো কিছু আমরা ব্যবহার করব। আপনারা হয়তো অনেক সময় এই লেখাটা অনেক ওয়েবসাইটে দেখতে পারেন। তো এর পূর্বে আপনারা হয়তো একটা সময় খেয়াল করেন যে এর সামনে একটা সিম্বল থাকে, যেমন কপিরাইট সিম্বল। তো সেই কপিরাইট সিম্বলটা আমরা এখন কিভাবে ব্যবহার করতে পারি, আমরা এখন সেটা দেখব। এখন আমরা যদি এই কপিরাইট এন্টিটিটি ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে হয় এই নামটা ব্যবহার করতে পারি, অথবা আমরা এই অংশটুকু এখান থেকে কপি করতে পারি। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই কপি করে নেবেন, তারপর ব্যবহার করবেন। আমি এখান থেকে প্রথমে এটা দিয়ে দিচ্ছি। এখন আমি যদি এই অংশটুকু কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং এখান থেকে যদি রিলোড করি, দেখুন আমাদের কিন্তু এই @copyright সিম্বলটা চলে এসেছে এবং সেই সাথে কিন্তু কপিরাইট অলরাইট রিজার্ভড এই অংশটাও চলে এসেছে। এখন আপনারা চাইলে এভাবে খুব সহজেই এন্টিটিস গুলা ব্যবহার করতে পারবেন। আপনাদেরকে আমি লেস দেন এবং গ্রেটার দেন এর প্রথমে যে একটা উদাহরণ দেখিয়েছিলাম, তো চলুন সরাসরি এখন আমরা এটা কিভাবে করতে পারি সেটা দেখে নিই। তো এর জন্য প্রথমে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিব। এখান থেকে মনে করুন পি ট্যাগ এবং এখানে লিখে দেব দিস ইজ এ। তারপরে আমাদের যে এন্টিটি ব্যবহার করতে হবে সেটি হলো, দেখুন এখানে আমরা যদি প্রথমে এই লেস দেনটা ব্যবহার করতে চাই, তাহলে এম্পারসাইন এলটি তারপর সেমিকোলন। আমরা প্রথমে এখান থেকে এটাকে কপি করব
এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তারপরে আমরা আমাদের ট্যাগের নামটা দিব। একইভাবে আমরা যদি এখন গ্রেটার দেন সাইনটা আনতে চাই, সেজন্য আমাদেরকে প্রথমে শিফট চেপে 7 বাটনে প্রেস করতে হবে, তাহলে আমাদের এম্পারসেন্ড চলে আসবে। এরপর আমরা জিটি লিখব, আমাদের এন্টিটিস এর নাম এখানে জিটি, তারপর আমরা যদি সেমিকোলন দেই এবং কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি এবং এখান থেকে যদি রিলোড করি, তাহলে দেখুন আমাদের দিস ইজ এ, এই আমাদের প্যারাগ্রাফের দুই পাশে কিন্তু একটা লেস দেন এবং গ্রেটার দেন কিন্তু সিম্বল চলে আসছে। একইভাবে আমরা কিন্তু এটাকে ইন্ডো করে দিতে পারি। তো প্রথমে আমি চলুন এই অংশটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, তারপর একটা স্পেস নিয়ে কন্ট্রোল ভি দিয়ে এই অংশটুকু পেস্ট করে দিচ্ছি। তো শেষ ট্যাগের পূর্বে আমাদের মূলত একটি স্ল্যাশ আছে, আমরা জানি, শুধু আমরা এখানে একটা স্ল্যাশ দেব। তারপরে কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি এবং এখান থেকে যদি আমরা রিলোড করি, তাহলে দেখুন আমাদের কিন্তু পরিপূর্ণভাবে একটা এন্টিটির মাধ্যমে ট্যাগকে প্রকাশ করতে পারলাম। তো আপনারা চাইলে এইভাবে যে কোনো এন্টিটিকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।